নমস্কার, 7 এবেক নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এইচবি টাউন 7 নম্বর এইচবি টাউন ইস্ট যেটাকে বলে, সেখানে একটি বাড়ির সামনে, যে বাড়ি থেকে গত কয়েকদিন ধরে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রতিবেশীরা অতিষ্ঠ, এই বাড়ির আশেপাশে যারা থাকে তারা তো অতিষ্ঠই, এই বাড়ির সামনে দিয়ে যাতায়াত পর্যন্ত করতে পারছে না, এতটাই দুর্গন্ধ বেরোচ্ছে এই বাড়ি থেকে। কিন্তু কি কারণে দুর্গন্ধ বেরোচ্ছে, ঠিক কি কারণে এই দুর্গন্ধের উৎসটা কি, সেটা জানতে বারংবার পুলিশে ফোন করা হয়, কিন্তু গত 2-3 দিন ধরে পুলিশ আসে, কিন্তু এই বাড়িতে যারা বাসিন্দা তারা কিন্তু দরজা খোলেনি। আমরা প্রথমেই দেখাচ্ছি আপনাদের এই বাড়িটা। আজকের একদম থাকে হচ্ছে এনারা আছেন প্রায় 3 থেকে 4 বছর হয়ে গেছে, আমাদের কোনো সমস্যা নেই। ইনি অনেকগুলো কুকুর পোষে, রাতের বেলা কুকুর ঢোকানো হয়, দিনের বেলা ইনি কোনো কুকুর টুকুর কোনোদিন ঢোকাননি। তার থেকেও বড় কথা হচ্ছে এত গ্যাস কি করে আসছে। রাস্তার কুকুর কি ভালো কুকুর সেই সম্বন্ধে না, কারণ আমি নিজে গিয়ে দেখিনি। এনারা সবাই বলছেন এবং পুলিশ অফিসারও বলেছেন যে রাস্তার কুকুর উনি কোনো মানে খুব একটা দাম, প্রায় 16-17টার উপর কুকুর আছে। হ্যাঁ, কুকুর আছে। এবার সব থেকে বড় কথা হচ্ছে কুকুরের জন্য মাংস রাখুক, মাছ রাখুক, কি রাখবে আমাদের কোনো অবজেকশন নেই, কিন্তু সেই গ্যাসটা কেন, আমরা কিসের গ্যাস আমরা বুঝতে পারছি না। প্রচন্ড পরিমাণে গন্ধ, সেই গন্ধে আমরা পাড়া প্রতিবেশী কেউ থাকতে পারছি না, প্রায় মাসখানেক উপর। আমরা আগে অবজেকশন জানিয়েছি, উনি কোনো কোঅপারেট করেননি, না ওনার মেয়ে নেমেছে, না যখন আমরা ওনারাদের যখনই আমরা কথা বলতে গেছি তখনই খালি ওনারা ওপরওয়ালার হুমকি দিয়েছেন যে ওপরওয়ালার অনেক লোক আছেন ওপরে। হ্যাঁ, তার জন্য প্রভাবশালী লোক আছে, তাদের উপর কি করেছে। আমরা পশু পাখি ভালোবাসি, এই সমস্ত নিয়ে প্রবলেম জানিয়েছে। এখন আমরা পুরো মানে গন্ধে থাকতেই পারছি না, ঘরের জানলা খুলতে পারছি না, করে পাড়া প্রতিবেশী সবাই অতিষ্ঠ হয়ে গেছে এই গন্ধের জন্য। পুলিশ এসছে আজকে 3-4 দিন ধরে, পুলিশ আসছে, একটা দিনও ঢুকতে দেয়নি। আজকে যদিও বা ঢুকতে দিয়েছে 4 ঘন্টা পর। আমাদের সব থেকে বড় প্রবলেম হচ্ছে আমরা গ্যারেজটা খুলতে চেয়েছি, উনি এতগুলো কুকুরকে কেন গ্যারেজে রাখলেন, আমাদের তো পুরোটা দেখার দরকার। সেখানে উনি একটা সাইডে কেন গ্যারেজের মধ্যে ঢোকালেন কুকুরগুলোকে, সেই গ্যারেজটা আমরা দেখতে পাইনি। আসছি গ্যারেজ থেকে এবং মাছিরা আসছে, দু ঘন্টা পর ওনারা বেরোলো, পুলিশ কুকুরগুলোকে ছেড়ে দিল, তারপরে উনি অনেক পরে 1.5 ঘন্টা 2 ঘন্টা পর বেরোলো। তাহলে মানেটা কি বুঝছে, ওখান থেকে যত দুর্গন্ধ পচা মাংস ওখান থেকে বেরোচ্ছে, আর ঘরে এরকম পচা মাংস রাখা আছে। এই ঘরের মধ্যে, আর স্টোর ওইখানে গ্যারেজের মধ্যে অন্য কিছু আছে, পচা দুর্গন্ধ আপনার সামনে গেলে বুঝতে পারবেন। পুলিশ এমনি ঢুকলো তখন বললো যে ওনার ফ্রিজে মাংস রাখা আছে, কিন্তু আমাদের পাড়ার লোকরা যখন গেল তখন দেখছে যে অনেক পচা মাংস, অনেক মানে অনেক। হাতে কি করবে সেটা ঠিক করো। কালকে 40 কিলো মাংস ঢুকেছে, কালকেই। আমাদের যেটা মানে সন্দেহ ছিল যে গ্যারেজের মধ্যে কিছু আছে, তো গ্যারেজটা তো আমাদের দেখতেই দিল না।
গ্যারেজ তো দেখতেই দিল না, গ্যারেজের কুকুর ছেড়ে দিয়েছে গ্যারেজের মধ্যে। আমরা ভাবছি গ্যারেজেই আছে, গ্যারেজে এত গন্ধ হচ্ছে গ্যারেজটার মধ্যে, সেখানে গ্যারেজটাকে উনি কুকুরগুলোকে গ্যারেজের মধ্যে ঢুকিয়ে দিয়েছে। মাছি ভনভন করছে গ্যারেজের মধ্যে, আপনারা জান না, গিয়ে করে দেখুন ওখানে কি গন্ধ। আপনারা তো পাচ্ছেন গন্ধটা, 1 মাস ধরে, 4 দিন ধরে আসছে, 3-4 দিন ধরে ভেতরে ঢুকেছে, আজকে ঢুকতে পেরেছে। কেন ঢোকেনি? ঢুকতে দেয়নি, কি বলছেন ওনারা? ওরা তখন বলেছিল না ঢুকতে দেবো না, রাত্রিবেলা দিকে আমরা মহিলাটা একা থাকি তাই জন্য ঢুকতে দেয়নি। আজকে আবার আনা হয়েছে, পুলিশে এসছেন, কিন্তু ওরা 2 ঘন্টা এখানে দাঁড় করে রেখে তারপর ঢুকতে দিয়েছে পুলিশ। ছেড়ে দিয়েছে গাড়ি, ওখান থেকে দুর্গন্ধ আসছে আর ওখানে ছেড়ে দিয়েছে কুকুরগুলোকে এখন, যাতে আমরা গ্যারেজে না ঢুকতে পারি। অনেকবার ধরে বলেছিল গ্যারেজটা খোলাও, গ্যারেজটা খোলাও, গ্যারেজের মধ্যে উনি রেখে দিয়েছেন। বাড়িতে কারা থাকে? মা মেয়ে থাকে, আর কেউ নেই। কারোর সাথে পাড়ার একটা লোকের সাথে কথা বলে না, কিছুই না। না না না, আর আপনারা দেখুন না, সব থেকে জানলাগুলো সব সিল করা আছে, প্লাই দিয়ে দিয়ে সিল করা, জানলাগুলোকে প্লাই দিয়ে সিল করা রয়েছে। আপনারা বলুন তো, নিচের গুলোকে পুডিং দিয়ে সিল করা, জানলাগুলোকে পুরো কম্বল দিয়ে পুডিং দিয়ে সিল করা আছে, প্লাই দিয়ে দিয়ে জানলাগুলো। হ্যাঁ হ্যাঁ, আপনারা দেখুন, ইয়েগুলো বন্ধ। মানে আমাদের ইস্টের কলঙ্ক, আমাদের ইস্টে কোনোদিন এইগুলো হয়নি। আর পুলিশ এসে এখনো গ্যারেজে ঢুকতে পারেনি? না 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 না, গ্যারেজে ঢুকতেই পারিনি, এমনি সারা বাড়িটা ঢুকেছে। আপনার পেছন দিকে যান, পেছন দিকে ময়লা, ছাদে যান, ছাদে ময়লা। এবার দেখুন, আমরা যদি অসুস্থ হয়ে পড়ি, সব পাড়ার লোক তো সবসময় বমি করছে, এই যে বাড়ির লোকগুলো, আমরা এই বাড়ি থাকি, সবসময় যদি আমি যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে কি হবে বলুন তো? তাহলে ওনাদের জন্য কি আমরা অসুস্থ হয়ে পড়বো? ওনাদের জন্য কবে পরিষ্কার করাবে না করাবে? ওই তো আবার এই জিনিসই করতেন। হ্যাঁ বলেছি, গ্যারেজে পুলিশরা ঢুকতে পারেনি, প্রচুর কুকুর আমার ননদ বলেছে প্রচুর কুকুর ঢুকিয়ে দিয়েছে গ্যারেজের মধ্যে, আমরা ঢুকতে পারি। কোনো কোঅপারেট করেননি। আজকে 3-4 বছর ধরে রয়েছেন, আমরা কোনো দিন ওনার মেয়েকে দেখিনি। যদিও বা করোনার মধ্যে একদিন দেখেছিলাম, পুরো প্যাকেজ করা, করোনা রুগীদের যেরকম প্যাকেজ করা থাকে ওনার মেয়েকে, আজকেরই ফার্স্ট ওনাকে আমরা দেখেছি এই 4 বছরের মধ্যে। তাই আমরা কোনোদিন ওনাকে দেখতে পাইনি। আর ওনার সাথে কথা বলতে গেলে সাধারণত যারা মাল দিতে আসে তারাই ফেড আপ হয়ে গিয়ে সমস্ত মাল এখানে ফেলে রেখে চলে যায়। উনি কারোর সাথে কোনো কোঅপারেট খুব নামকে বাস্তে করে। উনি বেশিরভাগ সময় নিজে বলেন যে আমি থাকি না, এই জন্য। এবার তাহলে আমরা কি করে কথা বলবো? এই মানে ওনারা 3-3.5 বছর ধরে এখানে আছে? হ্যাঁ 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 হ্যাঁ, 4 বছর ধরে আছে, 4 বছর ধরে আছে। কিন্তু আপনি একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনি গ্যারেজটার ওখানে 4 বছর ধরে কারোর সাথে না, কারোর সঙ্গে না, আজকে মেয়েকে দেখতে পেলাম প্রথম। ফার্স্ট কালকে দেখলাম। হ্যাঁ, এই প্রথম দেখলাম। এখানে থাকে না? না, মেয়ে এখানেই থাকে, মেয়ে কারোর সঙ্গে বেরোয় না, ঘরে কথা বলে না, পুরো বাড়ি সিল করা। রাত্রি 2টা-2:30টার সময় ব্যাগ নিয়ে উনি কোথায় যায়? এত বড় বড় ব্যাগ নিয়ে কোথায় যায় ভদ্র মহিলা? হ্যাঁ, 2টা-2:30টার সময় গাড়ি নিয়ে কোথায় যায় উনি? উনি ভীষণ রহস্যজনক, বাড়িটাও রহস্যজনক, মা মেয়ে দুজনেই রহস্যজনক। আপনি বাড়ি পুরো সিল করা, এমনকি বাথরুমের পায়খানা দরজা পর্যন্ত বন্ধ, পুরো ইট দিয়ে সিমেন্ট দিয়ে গাঁথা। আপনারা কি চাইছেন? আমরা চাইছি যে একটুখানি গ্যারেজটা খুলে দেখা হোক, আর এই গন্ধটা থেকে যেন মুক্তি দেওয়া হোক। এইটা তো একদিন আপনারা রিপোর্টাররা আসবেন, পুলিশ আসবে, সব আসবে, আমরাও কাজকর্ম ছেড়ে দিয়ে থাকবো, কিন্তু বারবার তো আমাদের পক্ষে থাকা সম্ভব না এইভাবে। সবাইকে তো কাজকর্ম রয়েছে, তো কতদিন ধরে থাকবো? এই ঘটনা আপনারা মিটিয়ে দিয়ে যাবেন, আবার দেখা করে 2 মাস বাদে আবার উনি মাংস পাখি দিয়ে উনি কুকুর না পুষুন। না, কুকুর না পোষো না, উনি কি পুষবেন কি করবেন সেটা জানে না, কিন্তু ওনার জন্য যেন পরিবেশ দূষণ না হয়, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। উনি কি করবেন ওনার ব্যক্তিগত ব্যাপার, কিছু জানতে চাইছি না। কে বেরোবেন না বেরোবেন, তার সাথে মিশবেন না মিশবেন, ওনার ব্যাপার, নিজস্ব ব্যাপার। কিন্তু এই পরিবেশটাকে দূষিত করে দিচ্ছে উনি পুরো একদম, কেউ টিকতে পারছে না। দেখুন ওই বাড়ির এই সামনে বাড়িগুলো সব দরজা আটকে দিয়েছে ওনার মতন, মানে ওনার গন্ধের জন্য সব জানালা খুলতে পারছে। এই যে 4-4.5 বছর ধরে ওনারা এখানে এসেছেন, এই 4-4.5 বছর ধরে এরকম রহস্যজনক এরকম এইভাবেই উনি আছে দিনের পর দিন, মাসের পর মাস। এখানে যে অনলাইনে মালগুলো দিতে আসে, ছেলেগুলো ডেকে ডেকে ফোন করে করে ওনাকে কিছুতেই পায় না। উনি অনেক পরে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর বেরিয়ে মালগুলো ফেলে রেখে ওরা চলে যায়। আপনি কি বলবেন তাহলে? এনাকে সুস্থ মানুষ বলবেন? পুলিশ এসেছে, পুলিশ এসে বলেছে উনি সুস্থ নন, সাইকো, মা মেয়ে দুজনেই। পুলিশ দেখেই চলে গেল? হ্যাঁ, পুলিশ দেখেই চলে গেল, গ্যারেজটা খুললো না। গ্যারেজের মধ্যে আমরা চাইছি গ্যারেজটা খোলাও, গ্যারেজের মধ্যে কিছু আছে। সেটা তো পুলিশকে বলেছেন? হ্যাঁ, সব বলা হয়েছে। না না, বলছে পুলিশ বলছেন যে ওইখানে অনেকগুলো কুকুর আছে, একসাথে এত কুকুর আমাদের যেতে ভয় লাগছে। উনি কিন্তু ছাড়লো, কিন্তু পুলিশ আসার পর ছাড়লো।
কুকুরগুলো। কিন্তু পুলিশকে নিচে দাঁড় করিয়ে উনি নিজেই গ্যারেজের ওখানে কুকুর ছেড়ে দিয়েছে। কুকুর গ্যারেজে ছিল না, কুকুর সবসময় উপরে থাকে, এত কুকুর ওইখানে থাকে না। হ্যাঁ, না না, অনেক 4 জন এসেছিলেন, 4 জন পুলিশ এসেই বলেছিলেন যে দরজা খুলুন, দরজা খুলুন, দরজা খুলুন। উনি অনেক প্রায় না হলো ঘন্টা দেড়েক পুলিশদের দাঁড় করিয়ে রেখে তারপর দরজা খুলেছে। তারপরে বললেন সার্চ ওয়ারেন্ট আছে নাকি, তারপরে বললেন আমার উকিল আছে, উকিলকে দেখাবো, উকিলকে ডাক করাবো। তার সাথে অনেকক্ষণ কথা বলার পর তারপরে উনি দরজা খুলেছে, তার আগে না। সবসময় ওপর মহলের ভয় থাকে। যে কদিন আজ দিয়ে 3rd টাইম পুলিশ আসলো, ওনাদের দুজন পুলিশকে যা বলছে পুলিশও ওনাদের কথাগুলোই মেনে স্টেপ নিচ্ছেন। তারপরে আমরা যখন সবাই মিলে অতিরিক্ত চেপে ধরেছি পুলিশদের যে আপনারা এসে কি করছেন, আপনারা আমরা আপনাদের সহযোগিতা চেয়েছি, আমরা তো দেখছি আপনারা ওদের সহযোগিতা করছেন। বাঘ বিতণ্ডা চলতে চলতে তারপরে ওই আজকে যিনি প্রথম লিড করছিলেন উনি আবার ফোনাফোনি করলেন। তারপর দেখলাম 3 জন আরো পুলিশ এলেন, আসার পর তখন আমাদের তার আগে ওনাদের 4 জনকে ভেতরে, নাম জানেন? আমরা পুলিশের নামগুলো দীপানিতা পোদ্দার আর হ্যাঁ কাকুলি সাহা। কার নাম দীপানিতা? দীপানিতা পোদ্দার হচ্ছে উনি বউটার নাম, মায়ের নাম, আর মেয়েটার নাম বলতে পারবো না কারণ কার সঙ্গে মিশে না, কথা এরা বলে কাকুলি সাহা আর দীপানিতা পোদ্দার নামে ওরা দুজন এখানে চলে। এবার কার নাম দীপানিতা পোদ্দার, কার নাম মায়ের নাম দীপানিতা পোদ্দার এটা জানি, মেয়ের নাম কি জানি না। কিন্তু এখানে কাকুলি সাহা বলে কিন্তু একজনের টাইটেল সাহাতে পোদ্দার থেকে সাহা হয় জানি না, সবই রহস্য। বলছি কি সবই রহস্য, দেখুন আপনি দেখলেই বুঝতে পারবেন। স্বাভাবিকভাবে দেখতে গেলে তো এটাই গ্যারেজ, হ্যাঁ, কিন্তু এর ভেতরে আপনার ইয়ে করে দেওয়া হয়েছে, এটাকে গেঁথে দেওয়া হচ্ছে বাউন্ডারি। ভেতরে যখন ঢোকা হয়েছে দেখা গেছে, তখন দেখা গেছে ওখানে 15-16টা কুকুর ঢুকিয়ে দিয়েছে। হ্যাঁ, আমরা যে সার্চ করতে গেছি যে এই গন্ধটা কিসের উৎস, এত বিশ্রী গন্ধ নিয়ে আজকে এতদিন আমরা যে ইয়ে করছি, উৎসটা কোথায় সারা। এবারে এই ভেতরটা আমাদের টার্গেট, এটা গন্ধটা এখান থেকে বেশি। যখন এখানে যাওয়া হলো তখন অতগুলো কুকুর দেখে আমার বোন বমি আর গন্ধ শুকতে বমি করতে করতে বেরিয়ে এলো। বুঝতে পারছেন আমরা কি দেখে আসছে? গন্ধটা যেটা মনে হচ্ছে, মানে ওনাদের বাড়ি প্রচুর মাংস আসে, মাংস, পচা মাংস কি এখানে রাখা জমানো কি আছে, এটাই সেইটাই তো বোঝা যাচ্ছে না। এই তো এই যে গন্ধ গন্ধ বলাতেই সব ব্লিচিং ছড়িয়েছে, এই করেছে, এইসব করছে। হ্যাঁ, আর সব জায়গাতে উনি একটু আপনি ঢুকবেন, এখানে কিন্তু কুকুর আছে। এবার ন্যাচারালি দেখুন এত বড় বড় কুকুর, 15টা কুকুরে থাকলে আপনিও যেতেন ভয় পাবেন না, যে ওরা তার আমাদের ট্রেন্ড নয়। খালি না সকাল হলে ব্লিচিং ছড়াচ্ছে, উনি ব্লিচিং ছড়াচ্ছে যে গন্ধটা আরেকটা উনি লোক দেখে পরিষ্কার করার, কিন্তু গন্ধ তো দেখেই যাচ্ছে। সবচেয়ে বড় কথা আমরা চাই সুস্থ স্বাভাবিক বাড়ি এরকম ফিল করা হতে পারে। বলুন যতই কুকুর থাকুক, বাড়ি কুকুর সব পুরো বাড়ি সিল করা, এতটুকু ফাঁকা নেই কোথাও। কি অস্বাস্থ্যকর পরিবেশ যে আছেন ওনারা। আবার এই দেখ গন্ধটা কিরকম ছড়াচ্ছে, দেখো। পরিষ্কার রাখতেই হবে যেন আপনার কখনো এই অবজেকশন আমাদের থেকে না ওঠে। আপনি এইভাবে হয়তো বন্ধ করবে না। ম্যাডাম আপনার সাথে একটু কথা বলি। সবাই যে অভিযোগ করছেন, আপনি কিছু বলবেন? আপনি কিছু বলতে চান? পুলিশ এসছে। হ্যাঁ, কি বলছেন ওনারা? যেটা বলছেন কি করবেন ম্যাডাম? আমি এই মুহূর্তে ওই বাড়ির সামনেই দাঁড়িয়ে আছি। আপনারা দেখছেন বাড়ি এই মুহূর্তে বন্ধ, এবং কিছুক্ষণ আগে আপনারা দেখেছেন যে বাড়িটা কিভাবে সিল করা, অদ্ভুত ভাবে বাড়ির প্রত্যেকটা জানলা একেবারে পুডিং দিয়ে আটকানো, বা বাড়ির যে সমস্ত ওপর দিকে জানলা টানলা আছে সেগুলোও কিন্তু
একদম সিল করা। প্রতিবেশীরা এটাকে রহস্যজনক বলছেন এবং অদ্ভুতভাবে এখানে যে দুজন বাস করেন পরিচয় হচ্ছে মা এবং মেয়ে, কিন্তু তারা কখনো কারুর সাথে মেলামেশা তো করেই না। মেয়েকে আজকে প্রথম দেখলেন, আজকে পুলিশ আসার পর যখন তারা ভিতরে ঢোকে, পুলিশ জানিয়েছে যে ভেতরে প্রচুর মাংস রয়েছে, কারণ তিনি স্ট্রিট ডগ পোষেন প্রচুর পরিমাণে। 20 থেকে 25টা স্ট্রিট ডগ রয়েছে বাড়িতে, তাদের জন্য মাংস রাখা, সেই মাংস পচেই নাকি দুর্গন্ধ বেরোচ্ছে, এমনটাই পুলিশ জানিয়েছে। কিন্তু প্রতিবেশীরা জানাচ্ছেন যে রহস্যজনক নিশ্চয়ই কিছু রয়েছে, কারণ গ্যারেজটা কেন সিল করা, গ্যারেজের মধ্যে থেকে কেন দুর্গন্ধ বেরোচ্ছে, প্রতিদিন সকালে উঠে গ্যারেজে কেন তিনি ব্লিচিং ছড়ান গ্যারেজের সামনে। আমরা তার সাথেও কথা বলার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি কোনো কথা বলতে রাজি হননি, আপনারা দেখলেন। তবে রহস্য থেকেই যাচ্ছে, প্রতিবেশীদের মনেও প্রশ্ন থেকে যাচ্ছে কি কারণে বাড়ি থেকে দিনের পর দিন এভাবে দুর্গন্ধ বেরোচ্ছে। শুধুমাত্রই কি মাংস সঞ্চিত করে রাখার সেই দুর্গন্ধ? তাহলে তারা কি করে থাকেন, কেনই বা দরজা খোলেন না? এমনকি যারা ডেলিভারি বয় বিভিন্ন জিনিস দিতে আসে তাদের জন্যও কিন্তু দরজা খোলা হয় না, তারা জিনিসপত্র বাইরে রেখে যায়, দীর্ঘক্ষণ পর তিনি জিনিস তুলে নিয়ে যায়। এইরকমই একটা রহস্যজনক বাড়ি, এবং তার থেকেও রহস্যজনক এই বাড়ির যারা বাসিন্দা তাদের আচরণ। এবং মেয়েকে তারা এই প্রথম দেখলেন গত 4.5 বছরে। ঠিক কি রহস্য কি রয়েছে পুরোটাই জানবার চেষ্টা করব, দেখা যাক পুলিশি তদন্তে কি উঠে আসে। এবং প্রতিবেশীরা কিন্তু নাছোড়, তারা এই রহস্যের সমাধান জানবেনই, এবং এর কি কারণে এই দুর্গন্ধ বেরোচ্ছে, কেন বাড়িটা সিল করা, কেন কারোর সাথে তারা মেশেন না, সেই রহস্য উন্মোচনে পুলিশি তদন্তে কি উঠে আসে এখন দেখা, সেটাই দেখতে থাকুন 7 আওয়ার নিউজ। আরো বিভিন্ন খবরের আপডেটের পাশাপাশি এরকম বিভিন্ন ধরনের খবরের আপডেট আপনারা জানতে পারবেন শুধুমাত্র 7 আওয়ার নিউজের পর্দায়। শ্যামল পাল, গৌতমী নাথ, 7 আওয়ার নিউজ। জয় হিন্দ।